আরশের সাথে আসলে আমার এমনও হয়েছে ওর সাথে আমার ঝগড়া চলতেছে, আমরা হয়তো অফ স্ক্রিন ঝগড়া করতেছি, তুই চিল্লাইতেছি, এই করতেছি, ওই করতেছি, না এই সিনটা, এই না একটা সিন, ও বলতেছে এই ডায়লগ দিতে, আমি বলছি না এটা দিব না। এমন করার পরও কিন্তু যখন সিনটা করেছি তখন কিন্তু একদম পারফেক্টলি সিনটা ডান হয়েছে। আরশ যদি বলে যে হ্যাঁ ওয়াই নট আমরা করি, তাহলে আমরা হয়তো করবো, আর যদি ও বলে যে না ও চাচ্ছে না, তাহলে না। আমার যতটুকু মনে হয় ও কাজ করতে চায় না, সো আমার জায়গা থেকে আসলে জোর করারও কিছু নেই। আমিও যে অনেক চাই ব্যাপারটা তা না, আমার কাছে যে অফার আসে তাহলে আমার যদি মনে হয় সব ঠিক আছে তাহলে আমি করবো। আরশের সাথে আমার নাটকে দেখা যাবে কিনা আমার মনে হয় এই প্রশ্নটা আমার থেকে বেশি একটু আরশকে করবেন, বিকজ আমি আসলে প্রথম থেকে বলে আসছি যে আমি আসলে আমার কাজ করতে আমি 200% প্রফেশনাল একটা মানুষ। আমার সাথে যদি আপনার কোনো ধরনের সম্পর্ক খারাপও হয় পার্সোনালি, বা আমি হয়তো আপনাকে পছন্দ করি না বা যেটাই হোক না কেন, আমাকে কখনো আপনি সেটা স্ক্রিনে আপনি দেখবেন না। তো আরশের সাথে আসলে আমার এমনও হয়েছে ওর সাথে আমার ঝগড়া চলতেছে, আমরা হয়তো অফ স্ক্রিন ঝগড়া করতেছি, তুই চিল্লাইতেছি, এই করতেছি, ওই করতেছি, না এই সিনটা, এই না একটা সিন, ও বলতেছে এই ডায়লগ দিতে, আমি বলছি না এটা দিব না। এমন করার পরও কিন্তু যখন সিনটা করেছি তখন কিন্তু একদম পারফেক্টলি সিনটা ডান হয়েছে। সো আমার জায়গা থেকে আমি খুবই প্রফেশনাল একটা মানুষ, আমি সবার সাথেই কাজ করবো, আমি সবার সাথে কাজ করতে চাই, আমার কোনো ঝামেলা নেই। বাট এটা আসলে আরশের ডিসিশন। আরশ যদি বলে যে হ্যাঁ ওয়াই নট আমরা করি, তাহলে আমরা হয়তো করবো, আর যদি ও বলে যে না ও চাচ্ছে না, তাহলে না। আমি যতটুকু জানি, ও মনে হয় ইন্টারভিউতে বলেছেও যে আমি আর ও এখন আলাদা ধাঁচের কাজ করি, আমার সাথে এখন ওর আসলে কাজের প্যাটার্নগুলো ডিফারেন্ট। সো এখন আসলে আমাদের দুজনের আবারও সেম ওয়েতে একসাথে করাটা একটু টাফ। সো আমার যতটুকু মনে হয় ও কাজ করতে চায় না, সো আমার জায়গা থেকে আসলে জোর করারও কিছু নেই। আমিও যে অনেক চাই ব্যাপারটা তা না, আমার কাছে যে অফার আসে তাহলে আমার যদি মনে হয় সব ঠিক আছে তাহলে আমি করবো। লাস্ট নাইট গল্পটা ভালো ছিল, এটার সাথে আমার সাথে কাজ করেছে আরশ খান। পারিবারিক ভেজাল নাটকটা ডিরেকশন দিয়েছেন আমাদের নবী ভাই, শহীদুল নবী ভাই। আমি আর শামীম হাসান সরকার এটাতে কাজ করেছি। এটা পুরান ঢাকা বেস একটা গল্প। পুরান ঢাকার মেয়ে, পুরান ঢাকার ছেলে, পাশাপাশি তাদের বাসা, মানে এক ছাদ থেকে আরেক ছাদ দেখা যায় এরকম। তো দুইজন আসলে দুইজনকে পছন্দ করে না, একদমই দেখতে পারে না, সবসময় লেগে থাকে পিছনে, এইরকম দিয়ে আসলে গল্পটা স্টার্ট। তারপর আসলে ওদের মধ্যে কীভাবে ভালোবাসাটা হয়, কীভাবে কী হয়, এটা নিয়ে একটা সুন্দর একটা গল্প। তো প্রথম থেকে দর্শকরা খুবই মজা পাবে, কারণ খুবই কমেডি ওয়েতে গিয়েছে নাটকটা, কিন্তু পরে গিয়ে আসলে আবার ওই রোম্যান্সটাও পাবে। তো সুন্দর একটা গল্প, কাজ করে ভালো লেগেছে। তো ঈদে এসেছে RTV-তে, সেটাও আমার খুব, RTV ডেফিনেটলি আমার খুব পছন্দের একটা চ্যানেল। সো সব কিছু মিলে আসলে আমি আশাবাদী ছিলাম, ভালো কাজ, মানুষও দেখছে। সো এই তো। এইটা খুবই এনজয় করছি, বাট মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে দেখিয়েছি যে আমরা ঘুড়ি উড়াচ্ছি, বাট যখন আমাদের ক্লোজ না হচ্ছিলো তখন কিন্তু আমরা কোনো ঘুড়ি টুড়ি উড়াচ্ছিলাম না। ইভেন আমার হাতে মনে হয় ওই যেটা থাকে আমরা ঘুরাই, ওই নাটাই, রাইট। সো নাটাইটাও মনে হয় আমার হাতে ছিল না, বাট আমার প্রিটেন্ড করতে হয়েছে যে ঘুড়িটা অনেক উপরে উঠে যাচ্ছে। ইভেন আমি শামীমের ঘুড়ি, আমার ঘুড়ি দিয়ে ওর ঘুড়িটা কেটে দিয়েছি, ওই ধরনের সব এক্সপ্রেশন আমার দিতে হয়েছে, কিন্তু আমার হাতে নাটাইও নাই, উপরে কোনো ঘুড়িও নাই। সো এই জিনিসটা খুবই অদ্ভুত ছিল, মানে কী হয়েছে করছি আমি, বাট ওভারঅল ভালো ছিল। দর্শকের যেটা আমি বরাবরই বলি যে থ্যাংক ইউ সো মাচ, এত সাপোর্ট দেওয়ার জন্য। ঈদেও আপনারা খুব ভালো সাপোর্ট দিয়েছেন। সামনে RTV-তে সামনের ঈদে আমার আরও কিছু কাজ আসছে, আশা করি আপনারা দেখবেন আর এভাবে সাপোর্ট করবেন, এভাবে ভালোবাসবেন। থ্যাংক ইউ।